মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ফেরাউন শেষদাগ ছিল না। মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। এই পৃথিবীতে কত বড় বড় বাদশা ছিল, রাজারা ছিল, যারা পুরা পৃথিবীর বাদশা ছিল। ওই বাদশারা পর্যন্ত পৃথিবীতে টিকতে পারে না। মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বস্তু যে রাজা বাদশা কেউ ছাড় দেয় না, ধনী গরিব কেউ ছাড় দেয় না, কোনো শিক্ষিত অশিক্ষিত মূর্খ কিছুই দেখে না। মৃত্যুর কাছে কোনো ছাড় নাই, কোনো দলাদলি নাই, কোনো দল কেউ মৃত্যু ছাড়বে না। সে হতে পারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, আরো যত দল আছে, কোনো দল কেউ মৃত্যু ছাড় দিবে না। এই মৃত্যুর হাত থেকে পৃথিবীর কোনো মাখলুক, কোনো প্রাণশীল, কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে কোনোদিন বাঁচতে পারবে না। এই পৃথিবীতে হাজারো মানুষ পাওয়া যায় যারা আল্লাহকে মানে না, পরকাল বিশ্বাস করে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না। কিন্তু এমন একজন ব্যক্তিকে পাওয়া যাবে না যে ব্যক্তিটা মৃত্যুকে অস্বীকার করেছে। মৃত্যুকে স্বীকার করে এরকম ব্যক্তি পৃথিবীতে সকলে আছে। সেই ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, যেই দলের হোক না কেন, মৃত্যুকে স্বীকার করতে বাধ্য। কারণ মৃত্যু কাউকে ছাড় দিবে না, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় কারো থাকবে না। পৃথিবীতে হাজারো বৈজ্ঞানিক আজকে হাজারো রকমের আধুনিক প্রযুক্তি বের করেছে, কত ধরনের কত কি বের করেছে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো ঔষধ বা কোনো মেডিসিন বা কোনো যন্ত্র আজ পর্যন্ত কোনো বিজ্ঞান পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতাটা কোনো মানুষের হাতে দেন নাই। মাউত কাসিম কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। জমিন প্রতিটা দিন মানব জাতিকে সতর্ক করে বলে, হে আদম সন্তান, আমার বুকে তুমি ভালো হয়ে চলো, আমার পিঠের উপরে ভালো হয়ে চলো। যদি আজকে তুমি আমার পিঠের উপরে হাসি তামাশার সাথে চলো, তাহলে আমার ভিতরে যখন তোমাকে রাখবে, যখন আমার ভিতরে তোমাকে রেখে যাবে, তখন কিন্তু তোমাকে কাঁদতে হবে। আজকে তুমি আমার বুকে তুমি সম্পদ জমা করতেছ, একদিন যখন আমার ভিতরে আসবে তোমাকে লজ্জিত হতে হবে। আজকে তুমি আমার বুকে তুমি অহংকারের সাথে চলতেছ, একদিন যখন তুমি আমার ভিতরে আসবে, তোমার গোস্ত চামড়া সব কিছু আমি মাটি খেয়ে ফেলবো। মাটি আমাদেরকে প্রতিটা দিন সতর্ক করে বলে, আদম সন্তান, আমার বুকে তোমরা খুব বিনয়ের সাথে, নম্রতার সাথে চলাফেরা করো। কারণ কি? আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মানুষ কিয়ামতের দিন যারা পরিমাণ যদি নেকের কাজ করে থাকে, এটার বদলা পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অথবা যদি যারা পরিমাণ অপরাধের কাজ করে থাকে, নেকি মদের কাজ করে থাকে, গুনাহের কাজ করে থাকে, পাপের কাজ করে থাকে, তাহলে সেটার বদলাও কাল কিয়ামতের ময়দানে সে পাবে। তাহলে বোঝা গেল মৃত্যু থেকে বাঁচার কোনো ঔষধ নাই। মৃত্যু কাউকে ছাড় দিবে না, কাউকে দেখবে না, কারো চেহারার দিকে তাকাবে না।
ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন কারো হায়াতের পুঁজি শেষ হয়ে যায়, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা, কোনো সময় দিবে না, ওয়া লা ইস্তাকদিমুন, কোনো অবকাশ দিবে না। যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ওই ব্যক্তিরা সামনে আগাইতে পারবে না, পিছনে যাইতে পারবে না। যখন আল্লাহর আদেশ হবে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত তাকে ধরে ফেলবে।